হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যে টিউটোরিয়ালটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ফ্রন্ট ক্যারেক্টার সিটিং অ্যানিমেশন। তো ফ্রন্ট ক্যারেক্টার সিটিং অ্যানিমেশন কী করে করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা ক্যারেক্টার আছে, এই একটা ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টারটার পাশে ব্যাকগ্রাউন্ড আছে কিছু, এই একটা চেয়ার আছে, আমি নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে রেখেছিলাম, সে বানিয়ে সেটা দিচ্ছি। এবার আজকে আমার যেটা হবে, এই ক্যারেক্টারটা এই চেয়ারে বসবে। তো আমি কি করছি, এই চেয়ারটার এখানে আমি একটু করে দিলাম আর চেয়ারটা সামনে রাখলাম এবং এই ক্যারেক্টারটাকে সামনে নেবো, লেয়ারটাকে উপরে ফেলে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এই ক্যারেক্টারটাকে না একটু বড় করতে হবে, কারণ বসতে গেলে তো একটু বড় করতেই হবে। এইখানে রয়েছে, আমি অল কন্ট্রোল এস প্রেস করলাম, 110, ঠিক আছে, একটুখানি বড় করলাম, এই যে এইরকম জায়গা থেকে বড় করব, এই জায়গাটা থেকে বসবে, ঠিক আছে। এবার আমি কি করছি দেখো, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঠিক আছে। যদি তুমি চাও তো এটাকে আরেকটু বড় করতে পারো। আমি কি করে আরেকটু বড় করে দিই, অল কন্ট্রোল এস, 110, হ্যাঁ, এইবার মনে হচ্ছে এখান থেকে এই যে, হ্যাঁ এবার ঠিক আছে। এবং এই ক্যারেক্টার এবং চেয়ারটাকে একটু সামনের দিকে নিয়ে এসে, ঠিক আছে, দেখতে সুবিধা হবে। ওকে, এবার আমি কি করছি, এই ক্যারেক্টারটার মধ্যে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। দেখো প্রতিটা জিনিসকে আমার পার্ট বাই পার্ট আলাদা লেয়ারে করা আছে, সুতরাং টেনশনের কিছু নেই, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে বডিটা আছে, বডির ক্যারেক্টার, এটাকে আমি F8 প্রেস করে এটাকে গ্রাফিক্স করে দিলাম। দেখে নেবো সর্বপ্রথম কোনো কোনো জিনিস গ্রাফিক্স আছে কি না। হ্যাঁ, সব করা আছে, ঠিক আছে, গ্রাফিক্স করা আছে। এবার আমি এটা অ্যানিমেশন করছি। তো আচ্ছা, এইটা একটা মনে হচ্ছে এটার অ্যানিমেশন নেই, মানে সিম্বল করা নেই, তাই এটাকেও আমি একটা F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে। তো সবার প্রথম কী হবে, ক্যারেক্টারটা নিচে বসবে, তাই তো। তাহলে আমি কি করছি দেখো, 10 থেকে 15 অবধি আমি আগে এইখানে একটু হোল্ড করছি, মানে দাঁড়িয়ে আছে, F6। আচ্ছা, এইটা আমার গ্রুপ করা আছে, তো এটাকে আমি সিঙ্গেল ফ্রেম করে দিই, সিঙ্গেল ফ্রেম, অ্যান্ড এটাকেও আমি গ্রুপ করা আছে, এটাকে আমি সিঙ্গেল ফ্রেম করে দিই, নাহলে এটা রিপিটেড হতে থাকবে। এবার আমার সবার প্রথম কাজ হবে, এবার এইখান থেকে এই ক্যারেক্টারটা 20-তে গিয়ে, এই যে এই 20-তে গিয়ে আমার বসবে। এই 20 থেকে আমি অ্যানিমেশন করছি, F6, ঠিক আছে, অ্যান্ড এইখানেও F6, ঠিক আছে। সবার প্রথম এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, অ্যান্ড এইটাকে ধরলাম, ঠিক আছে। হালকা করে নিচে নামিয়ে দিলাম, এই যে, ঠিক আছে, নিচে নামিয়ে দিলাম হালকা করে। অ্যান্ড এই টোটালটাতে আমি কি করব, হালকা করে অ্যানিমেশন দেব, ঠিক আছে। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুল। তাহলে দেখো এখানে কি হলো, এই যে রয়েছে। আচ্ছা, এটাকে সিম্বল করে দিই, এইটাকে সিঙ্গেল ফ্রেম করে দিলাম। এবার দেখা যাক, এই রয়েছে, এই যে হলো, দেখতে পাচ্ছ। এবং এবার আমি কি করছি, এইখানে এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এর সেন্টার পয়েন্টটাকে আমি নিচে রাখবো এখান থেকে, এই যে হালকা করে এই যে নিচে রাখলাম। অ্যান্ড আমি কি করছি, এটাকে পরে সোজা করে দেবো, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে, আচ্ছা, এইবার আমার এই পায়ে গিয়ে আমার কত অবধি অ্যানিমেশন আছে, এখানে 20 থেকে অ্যানিমেশন হবে, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, 10 থেকে 20, তাহলে সিম্বলের ভিতরে ঢুকলাম, 10 পর্যন্ত আগে আমি একটাকে F6 মেরে দিই, এটাকে, আচ্ছা এটাকে আমি গ্রাফিক্স করে দিই, গ্রাফিক্স, এর সেন্টার পয়েন্টটা এখানে রাখলাম, আর এটাকেও আমি গ্রাফিক্স করে দিই, F8 গ্রাফিক্স, ওকে, এটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। 10 অবধি আমি এখানে একটা F6, ঠিক আছে, এবং 20 অবধি F6। এবার F6 করার পরে আমি কি করব, ঠিক আছে, এইটাকে আমি হালকা করে আমি একটু স্কিউ করে দেবো, এই যে স্কিউ হয় না, দেখবে স্কিউ, ঠিক আছে। এইটাকে আমি হালকা করে এইটাকে ঠিক করব, এইটাকে আমি একটু হালকা করে এরকম করলাম, এইখানে নিলাম, অ্যান্ড এইটাকে আমি এরকম রোটেট করে দেবো, ঠিক আছে, এই যে রোটেট, এখান থেকে রোটেট করে দেবো, ঠিক আছে। কারণ পা সবসময় আমাদের তেরচা হয় এবং এই পাটা আমাদের একটু বড় হবে, এই যে, ঠিক আছে, এই যে, বুঝতে পারলে। তাহলে আমি এখানে কি করছি, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো, এই দেখো, এই গিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এই যে, এই যে, এই যে, বুঝতে পারলে, এই যে। তুমি যদি চাও তো এইটাকে আর একটু বড় করতে পারো, কোনো অসুবিধা নেই, এই যে একটুখানি বড় করে দাও, আর এটাকে একটু স্কিউ,
একটুখানি উপরের দিকে, কারণ পায়ের যে হাঁটুটা থাকে একটুখানি উপরের দিকে ওঠে হালকা করে, এই যে ঠিক আছে, এই যে দেখো, তাহলে কি হলো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটু নিচে নামবে হালকা এইরকম, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা পরে আমরা অ্যাডজাস্ট করবো, বাইরে চলে আসি, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা এই লেগটাতে গেলাম, এবার রাইট লেগে গিয়ে রাইট ক্লিক, এখানে রাইট ক্লিক সিঙ্ক্রোনাইজ সিম্বল, তাহলে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা আমি অ্যাডজাস্টটা পরে করছি। তো এবার আমি কি করব, এটা এবার এর পরেরটাও তাই করব, ডাবল ক্লিক, ভিতরে ঢুকলাম, এটাও সিম্বল F8 গ্রাফিক্স, ঠিক আছে, অ্যান্ড এর সেন্টার পয়েন্ট নিচে রেখে দিলাম এইখান থেকে। আর এটা তো আমি কি করছি, এটা তো F8 গ্রাফিক্স অ্যান্ড এটার সিম্বলটা এখানে রাখছি, ঠিক আছে, 10 অবধি F6, 20 অবধি F6। এবার এইটাকেও আমি এরকম টাইপের করে দেবো, এই যে এরকম টাইপস, এইটাকেও ছোট করে দিই এরকমভাবে, এই যে এরকমভাবে, এই যে ঠিক আছে, এরকমভাবে হালকা করে ছোট করে দেবো, ঠিক আছে। আর এটাকে আমি কি হালকা করে বড় করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার এখানে আমি এখানে ক্লাসিক টুল, এই যে তাহলে দেখো, এই যে একটু ঠিক হবে, এটা ঠিক করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। হুম হুম অলমোস্ট দেখা যাক, বাইরে চলে আসি, এটার উপর রাইট ক্লিক সিঙ্ক্রোনাইজ সিম্বল, সিঙ্ক্রোনাইজ করলে কি হয়, ভিতরের ফ্রেমটা দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এবার এই যে দুটো জায়গায় যে প্রবলেম হচ্ছে এই জায়গাটা, এগুলো ঠিক করতে হবে আমাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক করে দেবো এখনই, ঠিক আছে। তো আমরা দেখি, অলমোস্ট ঠিকই আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। তাহলে এই জায়গাটার ভিতরে ঢুকলাম, এইখানে আমাকে একটা, এটা কোন ফ্রেমে আছে, F6 হয়ে গেল। আর এই জায়গাটা একটা F6, অ্যাডজাস্ট করলাম জাস্ট, এই দেখো, ঠিক আছে, হলো। এটারও সেম হবে, এটারও তাই, ডাবল ক্লিক করলাম, এই যেখানে একটা F6, খুব সিম্পল অ্যানিমেশন বন্ধুরা, দেখো খুব যে কঠিন বিশাল কিছু সেরকম না, কিন্তু জাস্ট তোমার স্কিউ এর খেলা। এখানে একটা F6 হয়ে গেল, এই যে বাইরে চলে আসলাম দুটোতে গিয়ে, এবার আমি দেখি, এই যে দেখতে পাচ্ছ হচ্ছে, হ্যাঁ। এইবার পাটা সামনের দিকে চলে আসবে, এবার সোজা পাটা সোজা করে দেবো, ঠিক আছে। তো আমি কি করছি, এবার 30 অবধি এখানে আবার অ্যানিমেশন দেবো, 30 অবধি এখানে আমি আবার একটা F6 মারলাম, ঠিক আছে। এইবার দেখো এই যে অ্যানিমেশনটা আছে, যেখানে এখানে আমি ক্লাসিক টোন দিয়েছি, এই ফ্রেমটাকে আমি আবার এখানে পুট করে দিলাম, এই ফ্রেমটাকে, কারণ মাথার নিচ থেকে সোজা উঠবে, তার জন্য আমি এটাকে পুট করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে হিপ আর লাগবে না, তাহলে এই জায়গা এই গিয়ে এই গেল, এই যে, আচ্ছা সেটা এটা কপি করার দরকার নেই, এটাকে আমি নিজেই ধরে ঠিক করে দেবো, সব থেকে ভালো। এই গেল, এইটা দেখো পাটা খাপ করে সোজা যাচ্ছে, তাই না, এটা আমি ঠিক করছি পরে। এবার এইটাকে আমি কি করব, এই যে এই লেয়ারটা ধরলাম, এই দুটো লেয়ার সবটাকে ধরলাম, ঠিক আছে। এই হিপটাকে ছেড়ে দাও, হিপটা লাগবে না, হিপটা পাছাটার মানে হিপটার কিছু হবে না, এটা জাস্ট আমার এখানে সেন্টার পয়েন্টটা ধরে হালকা করে একটু উপরের দিকে এরকম সোজা হবে, তাহলে এই দেখো, এই যে এই গিয়ে এই যে সোজা হলো, দেখতে পাচ্ছ, এই যে সোজা, মানে বসে একটু ঝুঁকে আবার মাথাটাকে সোজা করছে, ঠিক আছে। এবার এই পাটা সোজা হবে, তাহলে মানে 30 অব্দি অ্যানিমেশন আছে, তাহলে এখানে গিয়ে দেখো 30 হয়ে গেল, ঠিক আছে। এবার 30-এ গিয়ে আমি কি করছি, F6, ঠিক আছে। এইবার এটাকে আমি সোজা করে দেবো, সেন্টার পয়েন্ট সোজা করলাম, আর এই পাটাকে আমি এইখানে ধরে
একদম রোটেড, হালকা রোটেড হবে, ঠিক আছে বন্ধুরা? এই যে হালকা, একদম হালকা রোটেট থাকবে। এই যে তাহলে কি হলো, এই দেখো এই গিয়ে বসলো, এই যে পাটাকে সোজা করলো, দেখতে পাচ্ছ? এই যে সোজা করছে, হয়ে গেল। বাইরে চলে আসলাম, রাইট ক্লিক, সিঙ্ক্রোনাইজ সিম্বল। সবসময় যদি সিম্বল বাইরে থাকে তাহলে তোমাকে সিঙ্ক্রোনাইজ সিম্বল করে দিতে হবে। এই যে ঠিক আছে, এখানে একটুখানি ঠিক করতে হবে। এখানে দেখো স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে, এই যে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এই যে ঠিক আছে, বাইরে চলে আসলাম, রাইট লেগ, রাইট ক্লিক, সিঙ্ক্রোনাইজ সিম্বল আবার, এই যে ঠিক আছে, হয়ে গেল। এবার আমাকে এই পাটাও তাই করতে হবে, সোজা এই ভিতরে ঢুকলাম, এই যে হয়ে গেল। 30 গিয়ে আবার F6, সেন্টার পয়েন্ট এখানে রাখলাম, স্কিউ করে দাও, আবার এটাকে ছোট করে দাও, রোটেড, হালকা করে একটু অ্যাডজাস্ট করে দাও। এই যে তাহলে এই দেখো এই গেল, নামলো, এই যে পাটা সোজা করলো, দেখতে পাচ্ছ? আবার এটাকেও তাই, রাইট ক্লিক, সিঙ্ক্রোনাইজ সিম্বল। তাহলে দেখা যাক কি হলো। এই যে দেখতে পাচ্ছ, খুব সিম্পল একটা অ্যানিমেশন, ঠিক আছে? এই যে এবার আমার হাতগুলো অ্যানিমেশন হবে। হাতগুলো কি করতে হবে? তো সর্বপ্রথম এখানে রয়েছে এই, তাহলে 10 অবধি হবে এই হাতটা। তাহলে আমি দেখি দুটো হাতে সিম্বল করা, রাইটটাতে সিম্বল করা, F8 গ্রাফিক্স করে দিই, এই গ্রাফিক্স। আর এটা তো দেখি, এই যে এটা গ্রাফিক্স করে, F8 গ্রাফিক্স, ঠিক আছে? এইটা তাহলে আমি 10 অবধি একটা F6 মারি, ঠিক আছে? বাইরে চলে আসে, কত অবধি আছে? 20 অবধি অ্যানিমেশন। তাহলে 20-তে গিয়ে একটা F6, ঠিক আছে? এইখানে গিয়ে সিম্বল, এইখানে গিয়ে হাতটা হালকা করে এরকম রাখো, ঠিক আছে? এই যে এখানে গিয়ে রাখলাম হালকা করে, রাইট ক্লিক, ক্লাসিক টুইন। তাহলে বাইরে চলে আসি, দেখি লেফট হ্যান্ড রাইট ক্লিক, সিঙ্ক্রোনাইজ সিম্বল। তাহলে এই যে দেখো, দেখতে পাচ্ছ? এবার এইটা একটু হালকা করে ভিতরে ঢুকে গেছে না, হ্যাঁ এখানে রাখি, ঠিক আছে? তাহলে এই যে, তাহলে দেখো এই যে হয়ে গেল। এবার 30 অবধি কি করবো? আবার একটা অ্যানিমেশন রাখবো, F6, এখানে রাখো, সেন্টার পয়েন্ট দূরে রাখো, আর হাতটা ছাড়িয়ে দেবে, মানে ছাড়বে, এই যে ঠিক আছে? তাহলে এই যে দেখো, তার সাথে অ্যানিমেশন, এন্টার প্রেস করলাম, এই দেখো বাইরে চলে আসি। এটা তো তাই, লেফট হ্যান্ডে গিয়ে এখানে গিয়ে সিঙ্ক্রোনাইজ সিম্বল। তাহলে দেখো এই যে, দেখতে পাচ্ছ? খুব সিম্পল একটা অ্যানিমেশন। এবার এই হাতটা করবো, তাহলে এগুলোকে সিম্বল করে দিই আমি, F8 গ্রাফিক্স, সেন্টার পয়েন্টটাকে আমি ঠিক জায়গায় বসাই, অ্যান্ড এটাকেও আমি গ্রাফিক্স করে দিচ্ছি, F8 গ্রাফিক্স। এটা এখানে রাখলাম, ঠিক আছে? 10 অবধি F6, 20 অবধি F6, এখানে গিয়ে সেন্টার পয়েন্ট, এই যে হয়ে গেল। 30-এ গিয়ে F6 এবং সেন্টার পয়েন্টটা এখানে নিলাম, হালকা করে ছাড়লো এবং হাতের এই পোর্শনটাও ছেড়ে দিল, এই যে। অ্যান্ড এখানে গিয়ে আমি রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুন, বাইরে চলে আসলাম। দেখা যাক, এটারও সিঙ্ক্রোনাইজ সিম্বল হবে, রাইট ক্লিক, সিঙ্ক্রোনাইজ সিম্বল। সিঙ্ক্রোনাইজ সিম্বলটা কিন্তু মাস্ট, মাথায় রাখবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল। এবার মাথাটাও অ্যানিমেশন করব, তার জন্য আমি কি করছি, এখানে আইব্রোজ, এগুলোকে আমি কপি করে নিচ্ছি। আমি আর আইব্লিংটা দেখালাম না, যদি তোমাদের পরবর্তীকালে আমি চেষ্টা করব যে অ্যানিমেশনের মধ্যে আইব্লিংক অ্যাড করে করে কাজ করে দেওয়া, ঠিক আছে? চেষ্টা না করেই দেখিয়ে দেবো। কন্ট্রোল এক্স, আই ড্রপার টুল, এখানে আমি আলাদা লেয়ারে করছি, নতুন একটা লেয়ার, শিফট কন্ট্রোল
ঠিক আছে, এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স, ঠিক আছে, 10 অব্দি F6, 10 থেকে 20 F6, ঠিক আছে, হালকা করে এই মাথাটাকে হালকা করে নিচের দিকে নামাবো, ঠিক আছে, 30-এ গিয়ে F6, মানে এইটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম, এই পুরোটাকে রাইট ক্লিক ক্লাসিক টোন, ঠিক আছে, এই যে ওকে ওকে, এই বাইরে চলে আসলাম, হেডের ওপরে এখানে রাইট ক্লিক সিনক্রোনাইজ সিম্বল, তাহলে দেখা যাক, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা অ্যানিমেশনস হয়ে গেল। এবার এখনও একটা জায়গায় ভুল আছে, সেটা হচ্ছে তোমার এইখানে এই হাঁটুর যে ভাঁজটা এটা তোমাকে শো করাতে হবে, তা তুমি এখানে কি করতে পারো, এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নাও, ঠিক আছে, ওকে। এবার এইখানে আমি কি করছি দেখো, এখানে দুটো পায়ের হাঁটুর রিমুভ ফ্রেমস করে দিই, এখানে দুটো আউটলাইন করে দেবো, ওয়াই প্রেস করলাম, এইখানে একটা গোড়ালির যে হাঁটুর যে ভাঁজটা হয় না, এই ভাঁজটা তোমাকে দেখাতে হবে, তাহলে কিন্তু এই ফিলিংসটা আসবে না, ঠিক আছে। তাহলে F8 গ্রাফিক্স, মাথাগুলোকে শুরু করে দাও, ঠিক আছে, বাইরে চলে আসলাম, 10 F6, 20 F6, আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমি এটাকে দুটোকে আলাদা লেয়ার করতে হতো, তা দুটোকে আলাদা কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে দিই, দুটোকে আলাদা লেয়ারে করে দিচ্ছি, কন্ট্রোল ভি, ঠিক আছে, তাহলে আমার অ্যানিমেশন করতে সুবিধা হবে, ঠিক আছে বন্ধুরা। রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, দুটোতে F6 অ্যান্ড দুটোতে F6, এটাতে একটা, এই যে এইখানে একটা গোটালিতে রাখো, অ্যান্ড এইটাকে আমি এইখানে রাখছি, এইখানে অলমোস্ট এখানেই রাখার চেষ্টা করো, এই যে এটাকে একটু অ্যাডজাস্ট করি হালকা করে, এইটাই অলমোস্ট ঠিকই আছে, এই গোড়ালিটা একটু নিচে রেখে দেন না, ঠিক আছে। এইবার এইখানে গেল, এইবার এইখানে গিয়ে সোজা, তো এখানে আমি কি করছি, একটা F6 মারছি একটা, ঠিক আছে। এবার আমি কি করব, এই পায়ের গোড়ালিটা হালকা করে কাছে টেনে নেবো, এই যে এখানে রাখলাম, অ্যান্ড এই পায়ের গোড়ালিটা হালকা করে এই যে কাছে আনলাম, ঠিক আছে। এইটা জাস্ট ফিলিংসের জন্য, বুঝতে পারলে বন্ধুরা। এই যে রাইট ক্লিক ক্লাসিক টুইন, ওকে, দেখা যাক, এই যে ঠিক আছে। এইবার এইখানে আরেকটা জিনিস করতে হবে, এখানে একটা আমাকে ভাঁজ তৈরি করতে হবে, এই যে দেখো এখানে একটা ভাঁজ আছে না, এই ভাঁজটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। এই যে এখানে গেলাম, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, ঠিক আছে, এখানে একটা রয়েছে অলরেডি, ঠিক আছে, এখানে আমি একটা F6 মারি, ঠিক আছে, আর এই যে এইখানে গিয়ে, এই যে এখানে আছে, এখানে আমি গিয়ে একটা F6 মারি, আচ্ছা এখানে একটা F6 মেরে, সরি, এইখানে আমি গিয়েছি রিমুভ ফ্রেম করে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে ওয়াই প্রেস করি, এই যে এখানে গেল, এবার F6, এই যে F6, ঠিক আছে, এই যে এইখানে এবার আমি এখানেও একটা জয়েন করছি, এই যে এটা তোমাকে দেখাতে হবে, বুঝলে তো বন্ধুরা, আর কিছুই না। এই যে দেখতে পাচ্ছ যে ভাঁজের যে একটা ইয়ে, ভাঁজের, এবার এখানে যখন ও আসছে, এখানে আমাকে কি করতে হবে, এখানে একটা F6, এই যে একটা F6,
এখানে গিয়ে এইটাকে একটু ছোট করে দাও, হালকা করে, একদম ছোট সিম্পল। ওকে, আর তুমি যদি চাও এখানে আমি একটা রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টোন। ওকে, এই যে দেখো F6, ছেড়ে দাও। এটা না করার থেকে সব থেকে ভালো আমি একটা ইজি ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এই যে রইলো হাইটা, এই যে এইখানে রয়েছে, এই লাস্টে কিনা এখানে একটা F7 মারো, ওয়াই প্রেস করো, এইখান থেকে যে পায়ের যে ভাঁজটা হয় না, এই যে এরকমভাবে, এই যে তো দেখো বন্ধুরা, আমাদের দেখো কি সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে এবার আমরা কি করব, এবার আমরা, তুমি যদি চাও এটাও করতে পারো যে এই একটা পাকে কপি করে নিয়ে, এই যে যদি মনে করে এই পাটাকে আমার চাই না, হতেই পারে তোমার যে মনে হচ্ছে যে এই পাটা আমার লাগবে না, তাহলে আমি এটাকে কি করছি, এই যে এই পাটাকে, এই লেয়ারটা কোথায় গেল দেখি, এই যে মনে করো এই যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটা রাইট লেগটাকে ডুপ্লিকেট লেয়ার করো, এই যে ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ক্লিপ হরিজন্টাল করে দাও, শিফট ধরে যা সাইডে করে দাও, একই সাইজেরই হয়ে যাবে, তাহলে তোমার কোনো অসুবিধা নেই। আমি এইখানে করে দিই, হ্যাঁ, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ক্লিপ হরিজন্টাল, দেখো একটা পা করে নিলাম, আবার আরেকটা পা তুমি অটোমেটিক্যালি বানিয়ে নিতে পারবে। এই যে ঠিক আছে, দেখো একই সাইজ হয়ে গেল, দেখতে পাচ্ছ? এবার এই যে দেখো, এই যে এবার এবার রাইট ক্লিক, সিনক্রোনাইজ সিম্বল, এখানে ডুপ্লিকেট সিম্বলের নামটা চেঞ্জ করে দিচ্ছি, ইউআই বলে, এখানে এটাকে F5 মারি, দেখো, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ খুব ইজিলি ভাবে তোমার পাটা কপি করে আমি বসিয়ে দিলাম। তো এরকম একটা প্রসেস তুমি ইউজ করতে পারো, যে আমি জাস্ট এটাকে কপি করে এটাকে রিভার্স করে দাও, তাহলেও হয়ে যাবে। এই যে আমি আর কি করছি, কন্ট্রোল এন্টার মারছি, দেখো এখানে অ্যানিমেশন হচ্ছে না, তাহলে আমাকে তো বাইরে আসতে হবে। তো আমি কি করছি, একটা কাজ করি, 2 সেকেন্ড অবধি না এখানে আমি একটা F5 মেরে দিই, কারণ এত দূর অ্যানিমেশন হওয়ার পর ও বসে রয়েছে, ঠিক আছে, আর কোনো অ্যানিমেশন হবে না। এই যে তাহলে এবার এখানে গিয়ে আমি এটা কি করব, সিঙ্গেল ফ্রেম করে দিই, এটাকেও সিঙ্গেল ফ্রেম করে দিই। এই যে ঠিক আছে, এটা কত দূর আছে, 30 অবধি আই থিঙ্ক, 30, তাহলে এর মধ্যে দেখো পায়ের মধ্যে আর অ্যানিমেশন নেই, ঠিক আছে। এই যে এবার এটাকেও আমি সিঙ্গেল ফ্রেম করে দিই, 30, সব কটাতেই সিঙ্গেল ফ্রেম করে দেবে 30-এর পর থেকে, ঠিক আছে। এই যে সিঙ্গেল ফ্রেম, ঠিক আছে। এবার দেখো এই যে গিয়ে এই যে বাইরে চলে আসলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, 2 সেকেন্ড অবধি F5, সরি F5 মেরে দাও, ঠিক আছে। এবার কন্ট্রোল এন্টার মেরে দিই, কি হয় দেখতে পাচ্ছ বন্ধুরা,
তোমার সামনে কি সুন্দর একটা অ্যানিমেশনস হয়ে গেছে, ফ্রন্ট সিটিং অ্যানিমেশন। দেখতে পেলে খুব সিম্পল একটা অ্যানিমেশন, যেটা তোমাদের কাছে ফ্রন্ট সিটিং দিয়ে অ্যানিমেশন তোমাদেরকে করে দেখালাম, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের ফ্রন্ট সিটিং অ্যানিমেশন, ক্যারেক্টার সিটিং অ্যানিমেশন তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।